عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يبعث الناس يوم القيامة فيقول: يا معشر العلماء إني لم أضع فيكم علمي ليعذبكم، اذهبوا قد غفرت لكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو محبا أو مستمعا أو مستنسلا، ولا تكن خامسة فتهلك. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا ملعونة وما فيها إلا ولاه أو عالم أو متعلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, ভালোবেসে করুণার অবতারণা থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পালন করে দিনের নিসবতে দিনের একমাত্র কাজে আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসবার তৌফিক দান করেছেন। যে মহান মালিক, সকলে কালিমাতুর শুকর সেই মালিকের দরবারে আওয়াজ করে ভক্তি ভরে সমস্যারে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি মুহাম্মদের সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আগমনে আমরা বিশ্ব মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে নবী উম্মতের নাজাতের জন্য তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জানজান মোবারক শহীদ করেছেন, উম্মতের গুনাহ মাফের জন্য তার কান্না আর আনন্দিতে আসে আজিম গ্রন্থ আপনার আমার নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন। এজন্য আবারও সকল গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, পৃথিবীতে মানুষ একটা জিনিস সবাই চায়, ধনী গরিব সর্বস্তরের মানুষ চায়, যে মানুষ ইজ্জত চায়, সম্মান চায়, কেউ অপমানিত হোক এটা চায় না। সবাই ইজ্জতের সাথে জীবনযাপন করতে চায়। ইজ্জত সম্মান এটা সবার কামনা, যে আমি ইজ্জতের সাথে থাকবো। সে অপমানিত হতে চায় না, ইজ্জত হতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা দস্তুর নিয়ম হলো যে মানুষকে সম্মানিত করে পৃথিবীতে দুইটা জিনিস। একটা হলো মাল দিয়ে, যার টাকা বেশি তার ইজ্জত বেশি, সবাই তাকে শ্রদ্ধা সামনে রাখার চেষ্টা করে।
না, যার টাকা বেশি। আরেকটা জিনিস যারা সম্মানিত করে আল্লাহ তাআলা, ইলম, যার যত জ্ঞান বেশি, যার যত ইলম বেশি, যে যত জ্ঞানী তারও একটু সম্মান। এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে। কিন্তু মালের দ্বারা যে সম্মান, এই সম্মানটা অস্থায়ী, স্থায়ী। কারণ মাল কারোর কাছে চিরস্থায়ী থাকে, মাল ক্ষণস্থায়ী। তো মাল ক্ষণস্থায়ী সঙ্গত কারণে মালের দ্বারা অর্জিত যে ইজ্জত সম্মান, এটাও ক্ষণস্থায়ী। যখন টাকা থাকে সবাই তার সাজ সাজ করে, তার পিছনে স্লোগান দেওয়ার লোকের অভাব নেই। কথায় আছে, তেলো মাথায় সবাই তেল দেয়। তো মান এটা অস্থায়ী, যার কারণে তার দ্বারা অর্জিত সম্মান অস্থায়ী। কিন্তু ইলম, জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান মানুষকে এমন সম্মানিত করে যে সম্মান কখনো ক্ষুণ্ণ হয়। এহ জগতেও সে সম্মানিত হয়, পরজগতেও আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করেন। তো ইলম, এই ইলম, এটার আরেকটা নাম হলো, ইলম যখন মানুষ অর্জন করে তো এটা আরেকটা জিনিসে পরিণত হয়, সেটা হলো আমল। মানুষের কাছে যখন জ্ঞান থাকে, কোরআন হাদিসের ইলম থাকে, কোন আমল কখন করতে হবে, তখন সেটা তার ওই জ্ঞানটা, ইলমটা আমলে পরিণত হয়। আর ইলম অর্জনের উদ্দেশ্যই, কোরআন হাদিস শেখার উদ্দেশ্য মানুষকে হিদায়াত করা, শুধু তা না, নিজে হিদায়াত হওয়া, নিজে আল্লাহর হুকুম মতো চলা, নিজে আল্লাহ তাআলার মর্জি অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। তো ইলম আর আমলের দ্বারা, ইলম আর আমল স্থায়ী, আর এর দ্বারা সম্মানিত যে অর্জিত সম্মান, এই সম্মানটাও স্থায়ী। যেমন কোন মানুষ যদি বালেগ হওয়ার পরে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, তাহলে তার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা আছে। এই আমল কোনদিন নষ্ট হবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইউযু ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা নেককারদের নেক সওয়াব কখনো নষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুহসিন ইবাদত যারা করে, আল্লাহর বন্দেগী যারা করে, তাদের প্রতিদানকে আল্লাহ তাআলা কখনো নষ্ট করেন না। তো কিন্তু মাল দ্বারা যা অর্জিত হয়, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী থাকে। মানুষ অনেক সময় দেখা যায় দামি পোশাক 4000, 5000, 10000, 2000, যে লেভেলের মানুষ সে সেই লেভেলের পোশাক পরিধান। কেউ একটা সুইটার নিক্সন মার্কেট থেকে 100 টাকা 20 টাকা দিয়েও কিনে নিয়ে আসে, গায়ে দেয়, ওর শীত মানায়, ওর সুইটার। কিন্তু কেউ ওই সুইটার 3000, 4000, 5000, 10000, 20000 এরকম টাকা দিয়ে, যত টাকা দিয়ে কিনো, ওইটা কিন্তু এক সময় নষ্ট হয়ে যাবে, তাই না? মনে পড়ে অনেক সময় ছোটবেলায় আমাদের আব্বার সাথে বাজারে গেছিলাম, একটা সুন্দর লুঙ্গি কিনে দিয়েছিল, সাবান লুঙ্গি। সেই লুঙ্গিটা কোথায় এখন আছে? কিন্তু আব্বার সাথে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে একবার সুবহানাল্লাহ বলছিলাম, ওই সুবহানাল্লাহ সওয়াবটা কিন্তু আমল নামায় লেখা আছে, ওটা নষ্ট হয় নাই। এজন্য ইলম আমলের দ্বারা ইজ্জত অর্জন হয়, এটা চিরস্থায়ী। আল্লাহ তাআলা দুনিয়াও তাদের ইজ্জত দান করে, আখিরাতেও তাদের ইজ্জত দান করে। কিন্তু মালের দ্বারা অর্জিত ইজ্জত সম্মান এটা ক্ষণস্থায়ী। এটা যখন মাল তার কাছে থাকে তখন তার ইজ্জত হয়। আর মালের স্বভাব এমন, এটা একজনের কাছে স্থায়ীভাবে থাকে না। বাপ ধনী ছিল, এবার ছেলেদের হাতে ছেলেরা কিছু কয় বলে, এরপর তার ছেলেরা কিছু নষ্ট করে, এরপর তার ছেলেরা নষ্ট করে। দেখা যায় ভবিষ্যতে যে দেখা যায় যে বাড়ির 4-5টা গোলা ছিল, আগে আমাদের এলাকায় গোলা দেখছে, সে সমস্ত গোলা এখন কিন্তু আসাম শিকা বাস করা ছাড়া, বাদুড় বাস করা ছাড়া আর কিছু তাদের রাখার সুযোগ নেই। তো এই জন্য
ইজ্জত পেতে হলে চিরস্থায়ী ইজ্জত আল্লাহ তাআলা শুধুমাত্র ইলম আমলের মধ্যে আছে। ইলম আমল এটা দিয়ে আল্লাহর কাছ থেকে অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু মাল দ্বারা সব কিছু নেওয়া যায়। যদি কারণ ইলম আমল দিয়ে সে আল্লাহর কাছ থেকে নিতে পারে, এজন্য কারণ দুনিয়ার নিয়ম এটা, যে যত ক্ষমতাশীল, যে যেখানে যে স্তরেই আছে, তার সাথে কিছু না কিছু মানুষের সম্পর্ক থাকে। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি যা হোক না, তার সাথে কিছু না কিছু মানুষের সম্পর্ক থাকে। তখন তার দাবি সে সম্পর্কের দাবিতে আদায় করে নেয়। তো ঠিক দুনিয়ায় যেমন দুনিয়ার ক্ষণস্থায়ী ইজ্জত সম্মানের মালিক যারা, তাদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের কাছ থেকে অনেক দাবি দাবা অর্জন করা যায়, ঠিক ইলম আর আমল দ্বারা এমন এক মালিকের সাথে, এমন এক ক্ষমতাশীলের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, যেমন যিনি হলেন সমস্ত ক্ষমতাশীলদের ক্ষমতাশালীদের মধ্যে থেকে সব থেকে বেশি ক্ষমতাশালী, তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ। এই জন্য যার ইলম যত বেশি হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। সম্মানিত হাজিরিন, যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছে। সমস্ত নবী রাসূলদেরকে স্ব যুগে কিন্তু সব থেকে জ্ঞানী করে পাঠিয়েছে। সব থেকে জ্ঞানী আল্লাহ তাআলা তার সে যুগের সব থেকে, এবং তার সমকালীন পরিচালিত যত বিদ্যা ছিল, আল্লাহ তাআলা ওই বিদ্যা দিয়েই সে সমস্ত নবীদেরকে পাঠিয়েছে। আর তাদের সাথে মোকাবিলা করতে হবে না। এজন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল আসছে, সবার জীবনীতে দেখা যাবে যে যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, উনি মৃত্যু মানুষকে জিন্দা করার মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। কোন প্রাণী, পাখি বা কোন তৈরি করলে উনি এটা ফু দিলে আকাশে উড়ে যেত। কোরআনে ওনার মুজিজা দান আছে। উনি কোন কুষ্ঠ রোগী, ধবল রোগীর গায়ে হাত বোলাই দিলে এটা সুস্থ হয়ে যেত। কিন্তু তৎকালীন যুগে ধবল রোগী সুস্থ করার মতো কোন ট্রিটমেন্ট তখন আবিষ্কার হয়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্যিকতার বড় চর্চা ছিল, কবি। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন এক কিতাব দান করেছে যেটা কবিতার মতো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সবগুলো এরকম বিল প্রতিটা কাব্য আকার। কাব্য যেমন মিল হয়, তো ঠিক আল্লাহ তাআলা কালামুল্লাহকে এমন ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, যত নবী আর রাসূল আসছে, সবথেকে জ্ঞানী ছিলেন আল্লাহ তাআলা। সবথেকে জ্ঞান দান করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে যত নবী আর রাসূলদেরকে ইলম দান করেছেন, সব ইলম আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা। আল্লাহ রাসূল নিজে বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব দান করেছে। তাওরাত কিতাবটা কত বড় ছিল? বলে 1000 সূরা ছিল তাওরাত কিতাব। প্রত্যেক সূরায় 1000 করে আয়াত ছিল। তাফসীরে মাদারিকের মধ্যে লিখছে এই কিতাবটা বহন করতে নাকি 70টা উট লাগবে। কত বড় কিতাব! এই কিতাব আবু দাউদ দাউদ আলাইহিস সালামের পরে জাবুর কিতাব নাযিল করেছে। জাবুর কিতাব ছিল 40 পারা, কিন্তু কোরআন শরীফ কয়বার? 30 পারা, তাই না? কোরআন শরীফ 30 পারা। কিন্তু আল্লাহ এর ভিতরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এত বড় কিতাব দান করেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম আরশ দেখেছে? দেখিনি। আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহকে দেখেনি। কিন্তু আল্লাহর সাথে সরাসরি যে আল্লাহ রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে কি করছে? সরাসরি কথা বলেছে। মুসা আলাইহিস সালামকে এত বড় কিতাব দান করেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম জান্নাত দেখে নাই। আল্লাহ রাসূল জান্নাত দেখেছে। মুসা আলাইহিস সালাম জাহান্নাম দেখে নাই, তাদের ভিতরে কি আযাব হচ্ছে তার ভিতরে এই আযাব মুসা আলাইহিস সালাম দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সবথেকে জ্ঞানী ছিলেন। এরপরেও
আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অকুর রব্বি জিদনি ইলমা। এ নবী আপনি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ইলম আরো বাড়াই দাও। সুবহানাল্লাহ। কারণ ইলম যার কাছে যত বেশি তার ইজ্জত তত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। তো যাদের কাছে ইলম আর আমল থাকে তারা আল্লাহর কাছ থেকে এমন কিছু নিতে পারে যা অন্যরা নিতে পারে। তো ইলম আর আমলের মধ্যে মর্যাদা, কারণ মাল দিয়ে দুনিয়ায় সবকিছু অর্জন করা যায় না। একটা কথা আছে যে টাকা হলে বাঘের চোখ মেলে, টাকায় সব পাওয়া যায় না, আমি এটা মানি না। কারণ আমার সাথে একমত হতে পারে কিনা দেখেন, টাকা দিয়ে কিন্তু কোরআন হাদিস গ্রন্থকার কিনে বড় বড় লাইব্রেরি করা যায়, কিন্তু টাকা দিয়ে কিন্তু ইলম শেখা যায় না। আলেম হওয়া যায় যে আমার এত টাকা আছে এই জন্য আমি বড় আলেম হবে? টাকা দিয়ে ঔষধ কিনা যায় কিন্তু সুস্থতা কিনা যায় না। টাকা দিয়ে কিন্তু সাদা দাড়ি কালো করা যায়, কিন্তু যৌবন ফেরাই নিয়ে আসা যায় না। বহু টাকার মালিক আছে একটা সন্তানের জন্য 20 বছর যাবৎ আল্লাহর কাছে চাইতেছে, কত বাবার দরবারে গেছে, কত হুজুর কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, কিন্তু টাকা আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু টাকায় কিন্তু সন্তান পাওয়া যায় না। কিন্তু টাকা দিয়ে গোলাম রাখা যায়, কিন্তু নিজের স্ত্রীর গর্ভে সন্তান নিয়ে আসে এটা আল্লাহ তাআলা ছাড়া পারে। কিন্তু আল্লাহ তাআলা দেখা গেছে যে এমন সময় বার্ধক্যে পৌঁছে গেছে, এমন সময় সন্তান হওয়ার কথা না, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা এই সময় সন্তান দিয়েছে। দাআ যাকারিয়া রাব্বাহু, যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। দিতে পারেন না আল্লাহ? অবশ্যই। তো দিবে যে এটাও বিশ্বাস হয় না, মানে বিশ্বাস বলে যে আল্লাহ আমার স্ত্রী তো বুড়া হয়ে গেছে, আমি একবার বুড়া ফোন করে গেছি, এখন আমার সন্তান হবে কেমন? বলে আল্লাহ চাইতে হবে, আল্লাহ বলেছে যখন তখন হবে। তো টাকা দিয়ে আরামের বিছানা কিনা যায়, গালিচা বিছানো যায়, এসি রুম তৈরি করে সেখানে শুইলেই কিন্তু আরামের ঘুম কেনা যায় না। টাকা দিয়ে আরামের ঘুম হয়? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানফু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল আর সম্পদ, সন্তানাদি, এগুলা দিয়ে কোনো উপকার মানুষ উপকৃত হতে পারবে না যার অন্তর স্বচ্ছ হবে না। অর্থাৎ আল্লাহর সাথে যে অন্তরের সাথে সম্পর্ক নাই তার দ্বারা কিছু হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইলম দেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি আরো দোয়া করেন যে আল্লাহ তুমি আমার ইলম আরো বাড়াই দাও। কারণ যার কাছে যত ইলম হবে তার আমল তত বেশি হবে, আমল যার বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক তার তত বেশি হবে। আল্লাহ। তো এই জন্য ইলম দ্বারা এমন এক ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন যে ইজ্জত দুনিয়া আখিরাতে তাদের জন্য নাজাতের কারণ হয়ে যায়, নাজাতের কারণ হয়ে যায়। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছে, আল্লাহ রাসূল বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইউবাসুন নাসু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করবে। ফায়াকুলু ইয়া মাশারাল উলামা, এরপর আল্লাহ তাআলা ডাক দেবে, হে উলামাদের জামাত, হে আলেমরা, লাম আযাফিকুম ইলমি, আমি তোমাদের ভিতরে আমার ইলমকে রাখি নাই, লিওয়াজিবাকুম, যে আমি তোমাদেরকে শাস্তি দেব। আমি আমার ইলম তোমাদের ভিতরে দিয়েছি, দান করেছি, যে আমি তোমাদেরকে কি আমাদের শাস্তি দেব তাই না। ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম, তোমরা যাও, সবাই জান্নাতে চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ৭০,০০০ মানুষকে এমন ভাবে বিনা হিসাব তাদেরকে জান্নাতি ঘোষণা করে দেবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল, নাম তার মুকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ৭০,০০০ মানুষ বিনা হিসাব জান্নাতি হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি উকাশার নামটা তাতে লিখে দেয়, ওদের দলভুক্ত যেন আমাকে করে। আল্লাহ রাসূলের ইচ্ছা, আমি আল্লাহ রাসূলের কাছে এই দাবি যখন পেশ করেছে, রাসূল দোয়া করে আর বলে যে উকাশা ঠিক আছে, আনতা ফিহি, তুমিও তাদের বিরোধ থেকে হবে, কোনো চিন্তা করো না। তো এই ৭০,০০০ চলে গেছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উকাশার ব্যাপারে শুধু দোয়া করে তারে ওই দলভুক্ত করলেন। ৭০,০০০ যখন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত বিনা হিসাব জান্নাত দিতে বলছিল, তখন আপনি আল্লাহর কাছে একবারে কেন সব উম্মত বিনা হিসাব চাইতে পারে এই দোয়া করেননি? বলে ওমর, বলছিলাম। তুমি যে বলছো যে বলিনি কেন? আমি বলছিলাম। আমি বলিনি? আমি বলছি। ভাই বললে কি বলছে? বললে আল্লাহ বলছেন যে না, এটা কবুল করা যাবে না, কিন্তু আমার হাবিব দরখাস্ত করার কারণে আরেকটা সুযোগ আমি দেব। এই ৭০,০০০ মানুষ যারা বিনা হিসাব জান্নাতি হয়ে যাবে, এদের হিসাব কিতাব হবে না, এদের এক একজনের পিছনে আরো ১,০০০ করে বিনা হিসাব নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা দল ৭০,০০০-এর মধ্যে উলামায়ে কিরাম যারা হবে, এদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করবে। এই উলামায়ে কিরামরা অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে বিনা হিসাব সুপারিশ করতে পারবে নবীগণ, ওলিগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং তার সাথে সাথে উলামারা, আলেমগণ কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে নবীদের মতো বিনা হিসাব সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলে এত আলেম আমার ফজিলত বলতে যাও, দেববাসীকে আলেম করতেছেন, তাই না? আল্লাহ রাসূল এটাও জানেন যে সব উম্মত আমার জান্নাতি হতে পারবে, আলেম হতে পারবে না। সবাই কোরআন হাদিসের ইলম নিয়ে দুনিয়ায় চলতে পারবে না, সবাই আলেম হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল তাদের জন্য একটা অপশন রেখেছে যে যদি তুমি পারো কোন আলেম হয়ে যাও, তোমরা যারা পারবে তারা আলেম হবে, আও মুতাআল্লিমান, অথবা আলেম যদি তুমি না হইতে পারো তাহলে আলেমদের কাছে যে জীবন চলার পথে সমস্ত মাসআলাগুলো জানবা, তাহলে তুমি কোন আলিমান আও মুতাআল্লিমান, তাহলে তুমি ছাত্রর মাকামে থাকবে। তুমি যদি আলেম না হইতে পারো তাহলে আলেমদের ছাত্র হয়ে তাদের কাছ থেকে প্রত্যেকটা জিনিস জেনে জেনে নিজের জীবন ঠিক করবে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যদি তুমি এটাও সময় না পাও যে তুমি প্রত্যেকদিন আলেমের কাছে শুনবা বা কোনো কিছু কোনো কিতাব পড়বা শিখবা, এটাও যদি সুযোগ না পাও, দূরে থাকো নিকটে থাকো। আও মুহিব্বান, তুমি যেন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হও যারা আলেমদেরকে ভালোবাসে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসবা, শুধু ভালোবাসা মুখে দেখাইলে চলবে না। আও মুস্তানসিরান, সাথে সাথে তাদের যা প্রয়োজন তা সহযোগিতা করবা, তাদের যা দরকার এগুলা তোমরা মিটাই দিবা। ওয়ালা তাকুন খামাসাতান ফাতুহলাক, বান্দা ভালো করে, হে আমার উম্মতেরা ভালো করে মনে রেখো যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তানসিরান আও মুহিব্বান, এই যে চারটার অপশন তোমাদেরকে বললাম, এই চারটার ভিতরে থাকার চেষ্টা করবা। যদি এই চারটার ভিতরে যদি না থাকো, ৫ নম্বর করে যদি যাও, ফাতুহলাক, আল্লাহ রাসূল ঘোষণা দেয় সে হালাক হয়ে যাবে, তার জন্য ধ্বংস হইবে। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়া ধ্বংসশীল, অভিশপ্ত, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। তাহলে মাদ্রাসা মসজিদ সব অভিশপ্ত, নেককার মানুষ সব অভিশপ্ত? তা না, আল্লাহ রাসূল বলেছে ইল্লা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিমুন, কিন্তু যারা দুনিয়ার জমিনে চলবে আল্লাহর কথা তারা ভুলে যায় না, দুনিয়ার যে কাজই করে আল্লাহর কথা স্মরণ থাকে। ১ নম্বর দল, আও আলিমান আও মুতাআল্লিমান,
আরেকটা দল হলো আলেম এবং যারা ছাত্র। এই তিন শ্রেণীর মানুষ কিন্তু অভিশপ্তও না, এরা ধ্বংস হবে না। যুগে যুগে যত মানুষ আসছে, ইলম আমল যারা শিখেছে তাদের ধ্বংস করতে অনেকেই চেয়েছে, কিন্তু তারাই নিজেরাই ধ্বংস হয়েছে, তাদেরকে ধ্বংস করতে পারেনি। অধিকার করবো না। এজন্য ইলম আমল যাদের ভিতরে যত বেশি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন করে ইজ্জত দান করেছে। এজন্য আলেম যদি আমরা না হইতে পারি, তাহলে কমপক্ষে তাদের সাথে মহাব্বত রাখবো, তাদের সহযোগিতা করব, তাদের কথা শুনে শুনে চলবো। তাহলে আল্লাহ রাসূল বলে ওই মানুষটা হালাক হবে না, ধ্বংস হবে না, সে দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা একটা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলে আন-নাসু মা'দিনুন কামা'দিনুজ যাহাবি ওয়াল ফিজ্জা। মানুষটা হলো একটা খনিজ মতো, খনিজ সম্পদ আছে না, খনির মতো। আল্লাহ রাসূল বলে আন-নাসু মা'দিনুন কামা'দিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণ আর রূপার যেমন খনি আছে, মানুষের মধ্যেও আল্লাহ ওইরকম খনিজ সম্পদ দিয়েছে। তার ভিতরে ঈমান একটা খনি। একটা মানুষের মধ্যে যদি ঈমান ফিট হয়, ওর নামাজ ফিট হয়ে যাবে, ওর যাকাত ফিট, ওর রোজা ফিট, ওর সমস্ত আমল আখলাক সব ঠিক হয়ে যাবে। তো এক একটা এমন, যদি তার ভিতরে আখলাক থাকে, যদি সুন্দর আখলাক হয়, আল্লাহ রাসূল বলেছে যার আখলাক সুন্দর তার ঈমান পরিপূর্ণ, তার ঈমান একদম পরিপূর্ণ। কারণ আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমি পূর্ণ মুমিন হব। আল্লাহ রাসূল বলে আহসিন খুলুকুকা তাকুন মুমিনান কামিলা। যদি তোমার আখলাক সুন্দর করো, তাহলে তুমি পরিপূর্ণই মুমিন হয়ে যাবা। তো মানুষের মধ্যে এমন করে অনেক গুণ আছে, এজন্য মানুষকে বলেছে খনি। খনি যেমন খনিজ সম্পদ আছে, এরকম খনির সাথে উদাহরণ দিয়েছে। এরপর আন-নাসু মা'দিনু কামা'দিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আল্লাহ রাসূল বলে ইসলাম গ্রহণের পূর্বে পূর্বতার যুগে যে সমস্ত মানুষগুলা ক্ষমতাশীল ছিল, ক্ষমতাশালী ছিল, এই সমস্ত মানুষগুলা ইসলাম গ্রহণ করার পরেও তাদের ক্ষমতা ঠিক থাকবে, তাদের ইজ্জত সম্মান ঠিক থাকবে। একটা শর্ত মাত্র, যদি তারা দ্বীনে ইলম শিক্ষা করে। যার কাছে দ্বীনে ইলম থাকবে, এই ইসলাম গ্রহণের পূর্বেও যদি ইজ্জত সম্মানের সাথে নেতা হয়ে থাকে, তাহলে ইসলামের মধ্যে এসে তারা নেতা হবে। কিন্তু শর্ত একটা, ইলম শিখতে হবে। ইলম যার ভিতরে যত বেশি হবে, তখন তার ইসলাম গ্রহণের পরেও তার ওই ইজ্জত সম্মান, ওই পদমর্যাদা সব ঠিক থাকবে। শুধু ইলম শিখতে হবে। কারণ ইলম এমন জিনিস, ইলম যার কাছে যত বেশি হয়, তাকে আল্লাহ তাআলা ভাইরাল বানায় দেয়। সে যদিও আমরা তাকে দেখিনি, আমাদের অনেক পূর্বে তারা চলে গেছে, তারপরেও তাদের কথা সমস্ত মানুষের জবানেই থাকে। তারা যেন কেমন মৃত্যুবরণ করেও মানুষের জবানে জবানে ধীরে ধীরে বেঁচে আছে। এমন একজন মানুষ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিল, এই স্ত্রীদের মধ্যে কুমারী একজন এবং অল্প বয়স্কা একটা স্ত্রী ছিল, তার নাম হলো কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসের কিতাবে লেখা আছে, নারীদের মধ্যে ইতিহাসে লেখা আছে, নারীদের মধ্যে সর্বপ্রথম কোরআনের হিফজ করেছেন, কোরআনের হাফেজা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি রাসূলের বর্তমানে সাহাবায়ে কেরাম কোন জিনিসের সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, এটার সমাধান কি হবে, এটার সমাধান কি হবে। এজন্য নারীদের মধ্যে রাসূলের যত স্ত্রী ছিল, সব স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর ইলম আমল বেশি ছিল, ইলম বেশি ছিল। হাদিসের অনেক হাদিস তার মুখস্থ ছিল, কোরআনের হাফেজা তিনি সর্বপ্রথম। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের যত স্ত্রী আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাইরাল হয়েছে, সব স্ত্রী কিন্তু এমন ভাইরাল হয় না।
সব স্ত্রীর কথা মানুষ বলে দেখতে পারে, কিন্তু আল্লাহ রসুলের একটা স্ত্রী ছিল, তার নাম আয়েশা। এই কথা কোন মুসলমান কিন্তু বলে না। আল্লাহ রসুলের এরকম কিতাবের ভিতরে আছে, ইতিহাসের মধ্যে নবীদের সংখ্যা যতটা ছিল, নবীদের সংখ্যা যতগুলা ছিল, মাদারিজুন নবুয়ার মধ্যে লেখা আছে রসুলের নবী আর রসুলদের সংখ্যা যত, রসুলের সাহাবীর সংখ্যা তত। এই রসুলের সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী আছে যাদের নাম আমরা কোনদিন এখনো শুনিনি, কিন্তু সমস্ত সাহাবীদের মধ্যে সবথেকে জ্ঞানী এবং ইলমে আমলে বেশি বড় ছিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিন্তু কোন মুসলমান বলে না। ওমর কম ছিল না, ওমরের কথা কেউ বলে না। উসমান তার থেকে কম ছিল না, এজন্য উসমানের কথাও বলে না। আবু হুরায়রার কথা কেউ বলে না। এমনি ভাবে সব সাহাবীর নাম বলে গেলেও এই সমস্ত সাহাবীরা যারা ইলম আমলের মধ্যে বেশি ছিল, এদের কথা কোনো মানুষ কিন্তু ভুলে যায় না। শুধু তাই না, এই যে চার মাযহাবের চারটি ইমাম, চার মাযহাবের কয় ইমাম? চার মাযহাবের যে চারটি ইমাম ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, এই যে চারজন ইমাম, এছাড়াও কিন্তু তাদের সমকালীন কিন্তু এত বড় বড় আলেম কিন্তু তখন ছিল। শুধু তাদের যুগে কিন্তু খালি এই চারজন আলেম ছিল, আরো বড় বড় আলেম ছিল, কিন্তু এদের ভিতরে ইলম আর আমলে তো বেশি যে মানুষ সব আলেমদের কথা বলে যাইতে পারে, চার ইমামের কথা কিন্তু কেউ বলে না, কারণ এদের ভিতরে ইলম আমল বেশি। এমনি ভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানের মধ্যে একটা বিদ্যাপীঠ আছে, এটা আন্তর্জাতিক ভাবে সকলের কাছে পরিচিত, দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে কিন্তু অসংখ্য উস্তাদ ছিল, অসংখ্য আলেম ছিল, বড় বড় আলেম ছিল, কিন্তু সব আলেমের কথা মানুষ বলে যাইতে পারে, কিন্তু আশরাফ আলী থানভীর কথা কিন্তু কোনো মুসলমান বলে না। এমনি ভাবে বাংলার জমিনে যত বড় বড় আলেম গেছে, এর থেকে আরো বড় বড় আলেম ছিল, কিন্তু সব মানুষ কিন্তু সব আলেমের কথা জানে না। কিন্তু শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কথা কিন্তু কোনো মানুষ বলে না। আরো কত বড় বড় আলেম ছিল, কিন্তু সব মানুষ কিন্তু সব আলেমের নাম জানে না। কিন্তু আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা কিন্তু কোনো মুমিন বলে না, কারণ এরা আল্লাহ তাআলা ইলম আর আমল দিয়ে এরা মানুষের ময়দানে আল্লাহ ভাইরাল বানায় দিয়েছে। এজন্য যার কাছে ইলম যত বেশি, তার ইজ্জত তত বেশি, তার মর্যাদা তত বেশি। আলেম দেখবেন না, দুনিয়াবী জীবনে জাগতিক শিক্ষায় যত মানুষ শিক্ষিত, তার মর্যাদা ক্ষণকের জন্য। সরকারি চাকরির একটা বয়স আছে না, সরকারি চাকরির একটা বয়স যখন শেষ হয়, তখন সরকারের পক্ষ থেকে তাকে চলে না, ঘোষণা হয়, তাই না? বলে এখন আপনি অবসরে যান, আপনার ব্রেন অসুবিধা হয়ে গেছে, আমার উপরটা করবেন, এখন অবসরে থাকেন, আমরা বেতন করে দিলাম, কি থাকবারে রাখা। তো জাগতিক শিক্ষায় দেখা যায় নির্দিষ্ট একটা সময় তার মান মর্যাদা কিন্তু কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের ইলম আর আমলের পাওয়ার এত দিছে, যত বুড়া হয় ততই দাম বেড়ে যায়। হুজুর ওয়াজ করতে পারবে না, বলে হুজুর আগে ওয়াজ করেন না, হুজুর কোলে করে নিয়ে আইছে, হুইল চেয়ারে ঢিলে নিয়ে আইছে, হুইল চেয়ারে জোর করে এনে বসাই দিয়েছি। হুজুর স্পষ্ট কথাও বলতে পারে না, বলে হুজুর কথা বলার দরকার নেই, যা বলতে পারেন তাই করেন, আর একটু দোয়া করে যান, করে কি করে না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন ইজ্জত দান করছে, যদিও তারা বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, তবু বরকতের জন্য সবাই তার কাছে দৌড়ায়। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইলম আমলের সাথে, আলেমদের সাথে, তলবে ইলমদের সাথে লাগায় রাখছে, এজন্য আল্লাহর কাছে কোটি 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 শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, আলেম তলবে ইলমের সাথে আমাদেরকে লাগায় রাখছে। কারণ এদের হাদিস শরীফের ভিতরে আছে
কোন মানুষ যদি একটা তলবে ইলমকে তার লেখাপড়া সমস্ত খরচা দিয়ে দেয়, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলে একটা তলবে ইলমের খরচা দিয়ে লেখাপড়াকালীন সময় তার যত প্রয়োজন এগুলো যদি মিটাই দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড়টা দেখছেন যারা, উহুদ পাহাড়টা কত বড়, মদিনার যেদিক থেকেই তাকাবেন মনে হয় যেন উহুদ পাহাড়টা মদিনার চতুর্দিকেই ঘিরে আছে। এই উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইলে, এই স্বর্ণ বানাইলে যত স্বর্ণ হবে, ওই স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যত নেকি হয়, ওই পরিমাণ নেকি একটা তলবে ইলমের যদি খরচা দিয়ে লেখাপড়া শিখায়, আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। আর ওই তালবে ইলমটা যখন আলেম হয়ে যাবে, আর যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওর জান্নাতি ঘোষণা করবে, সেদিন কিন্তু আপনার রেখে ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আগেও তো বলে আসলাম, কিছু কিছু মানুষকে এমন সুপার পাওয়ার দিয়ে দিবে, যাও যার ব্যাপারে সুপারিশ করবা, যাও সুপারিশ করে নিয়ে এসো। বলবো যে আল্লাহ, এই যে ভাই একদিন আমার 10 টাকা দিল, একটা কিতাব কিনে দিল, একটা জামা বানাই দিল, আমার বোর্ডিং এর টাকা খরচ দিয়ে পড়াইতো, আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি আর ভাই পিছনে থেকে যাবে, আমি জান্নাতে যাব না ততক্ষণ, ভাই যাবে না আমার সঙ্গে যতক্ষণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের সাথে লাগাই রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার না? বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না? আল্লাহ তাআলা যদি আমার আপনার সব মানুষকে এগুলো ভালোবাসে, সবাইকে এর সাথে লাগতে পারে, যাদেরকে আল্লাহ লাগায়, তাদেরকে আল্লাহ লাগাতে যায়, তারাই শুধু লাগতে পারে। কারণ আমি আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া আমার টাকা পয়সাও ব্যয় করতে পারি না, আমার সময়কেও কাজে লাগাইতে পারি না। আল্লাহ আমাদের সময়কে আর আমাকে যে কবুল করে